ধ্বনি বর্ণ শব্দ এই তিনটের কয়েকটা ছোট্ট প্রশ্ন, অর্থাৎ এই ধ্বনি বর্ণ এবং শব্দ থেকে কী ধরনের ছোট প্রশ্ন হয় সেটা একবার আলোচনা করছি। দেখো, বর্ণ, প্রথমে আলোচনা করছি কি বর্ণ। ধ্বনির নির্দেশক চিহ্ন হলো বর্ণ। আবার বলা যায় ভাষার ইট, প্রত্যেক ইট বলা হয় বর্ণকে, ঠিক আছে। তারপরে আবার দেখো ধ্বনি, ভাষার মূল উপাদান হলো কি ধ্বনি, তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি। তারপরে আবার বলা যায় ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। শব্দের মূল উপাদান হলো ধ্বনি, শব্দের মূল উপাদান হলো ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। অন্যভাবে আবার কি বলা হয়, শব্দের ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আবার বলা যায় ভাষার স্বর বলা হয় ধ্বনিকে, ভাষার স্বর, যন্ত্রশৈব র স্বর, ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। তারপর দেখো শব্দ, শব্দ থেকে এই ধরনের বিভিন্ন শর্ট কোশ্চেন হয়, আমি তিনটে দেখিয়েছি। দেখো, বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ, কি বললাম, বাক্যের মৌলিক উপাদান হলো শব্দ। অন্যভাবে বলা যায় বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ, বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। শেষে বলা যায় বাক্যের মূল উপকরণ হলো কি শব্দ, তাহলে কি বলা আছে, বাক্যের মূল উপকরণ হলো শব্দ, ঠিক আছে। এই হলো ধ্বনি বর্ণ শব্দ নিয়ে কয়েকটা শর্ট কোশ্চেন আলোচনা করলাম। থ্যাংক ইউ।